কখনো কি এমন হয়েছে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি ঠিক করলেন কাল থেকে জীবন বদলে ফেলবেন, কাল থেকে সকালে উঠবেন, কাজ শুরু করবেন, কাল থেকে জিমে যাবেন, নিজের স্বপ্নের দিকে দৌড়বেন, কিন্তু পরের দিন সেই এক জীবন, আবার সেই সেই সোশ্যাল মিডিয়ায় টাইম স্পেন্ড, আবার আজ না কাল থেকে শুরু। সমস্যা আপনার ট্যালেন্টে না, আপনার ভাগ্যেও না, সমস্যা আপনার ক্ষমতার অভাবেও না। সমস্যা হলো আপনি খুব বেশি ভাবছেন আর কাজ কম করছেন। আজকের এই ভিডিও শুধু একটা বইয়ের সারাংশ না, এই ভিডিও আপনার জীবনের সামনে একটা আয়না ধরবে। আপনি বুঝবেন কেন আপনি আটকে আছেন, কেন শুরু করতে পারছেন না, আর কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন। এই ভিডিও বানাতে আমি থিঙ্ক লেস ডু মোর বাই পিটার হলিন্স বইটির কিছু গুরুত্বপূর্ণ ধারণার সাহায্য নিয়েছি। কিন্তু আজ আমি শুধু বইয়ের কথা বলবো না, আমি বলবো কিছু বাস্তব জীবন, বাস্তব সংগ্রাম আর বাস্তব পরিবর্তনের কথা। যদি আপনি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ না, আসল শত্রু হলো আমাদের নিজের মাথার ভেতরের আওয়াজ। যদি ব্যর্থ হই, যদি লোকে হাসে, যদি আমি না পারি, এই যদি শব্দটাই লাখ লাখ মানুষের জীবন শেষ করে দিয়েছে। ওভার থিঙ্কিং এর সবচেয়ে বিপজ্জনক দিক কি জানেন? এটা আপনাকে ব্যস্ত থাকার অনুভূতি দেয়, কিন্তু আপনি বাস্তবে কোথাও পৌঁছন না। আপনি ভাবছেন মানে আপনি প্রোডাক্টিভ, এটা একটা ইলিউশন। সত্যিটা হলো চিন্তা আমাদের ক্ল্যারিটি দেয় না, অ্যাকশন ক্ল্যারিটি দেয়। যখন আপনি শুরু করবেন তখনই বুঝতে পারবেন কোনটা কাজ করছে, কোনটা করছে না। আপনি যতক্ষণ বাইরে দাঁড়িয়ে নদীর স্রোত মাপবেন ততক্ষণ সাঁতার শেখা হবে না, নদীতে নামতেই হবে। আজ একটা কাজ করুন, যেই জিনিসটা নিয়ে আপনি এতদিন ভাবছেন সেটা লিখেই ফেলুন, আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি প্ল্যান করছি নাকি শুধু ভয়কে জাস্টিফাই করছি। আমাদের একটা ডেঞ্জারাস হ্যাবিট আছে, আমরা পারফেক্ট টাইমের অপেক্ষা করি, আরেকটু শিখে নিই, আরেকটু টাকা জমিয়ে নিই, আরেকটু কনফিডেন্স আসুক। কিন্তু শুনুন, পারফেক্ট টাইম বলে কিচ্ছু হয় না। আপনি যে কনফিডেন্স খুঁজছেন সেটা অ্যাকশনের পর আসে, আগে না। যে মানুষগুলো আজ সফল তারা শুরু করেছিল আনসার্টেনিটি নিয়ে। ফার্স্ট ইউটিউব ভিডিও পারফেক্ট হয় না, ফার্স্ট বিজনেস পারফেক্ট হয় না, ফার্স্ট স্পিচ সেটাও পারফেক্ট নয়, কিন্তু ফার্স্ট স্টেপ ছাড়া কিছু শুরুই হয় না। একটা কথা মনে রাখবেন, ইমপারফেক্ট অ্যাকশন বিটস পারফেক্ট ইন্টেনশন। মানুষ ভাবে মোটিভেশন এলে কাজ করব, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। মোটিভেশন কাজ শুরু করার আগে আসে না, কাজ শুরু করার পর আসে। একটা কাজ করার সবচেয়ে কঠিন পার্ট কি জানেন? কাজটা শুরু করা। কাজ শুরু করার সবচেয়ে বেস্ট নিয়ম কি জানেন? 2 মিনিটস রুল ফলো করা। নিজেকে বলুন, আমি শুধু 2 মিনিট বসবো।
শুধু বই খুলব, শুধু ল্যাপটপ অন করব, শুধু জিমে ঢুকব। আপনি দেখবে মনের মধ্যে কাজ শুরু করার অজুহাত বন্ধ হয়ে গেছে। জীবনে ম্যাসিভ সাকসেস মোটিভেশন থেকে আসে না, আসে ডেলি কনসিস্টেন্সি থেকে। প্রতিদিন 1% বেটার হন, এটাই গেম চেঞ্জার। একদিনেই পাহাড় সরাতে হবে না, শুধু প্রতিদিন একটা করে পাথর সরান। আপনার মুড সবসময় আপনার ফ্রেন্ড না। অনেক সময় আপনি যা ফিল করেন সেটা সত্যি না, সেটা একটা টেম্পোরারি ইমোশন। আজ কাজে মন নেই, আজ এনার্জি নেই, আজ মাথা কাজ করছে না। এই সমস্ত এক্সকিউজগুলো আপনার স্বপ্নকে মেরে ফেলে। ডিসিপ্লিন মানে কি জানেন? মন না চাইলেও যে কাজটা করা উচিত সেটা করা। নিজেকে একটা প্রশ্ন করুন, আজ যদি আমি কাজটা না করি 6 মাস পর আমি কি রিগ্রেট করব? যদি আপনার অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে এখনই উঠে পড়ুন, কারণ টেম্পোরারি প্লেজার পার্মানেন্ট রিগ্রেট নিয়ে আসে। অনেকে ভাবে আমার উইল পাওয়ার কম, কিন্তু সত্যিটা হলো অনেক সময় প্রবলেম উইল পাওয়ার না, প্রবলেমটা হলো আমাদের আশেপাশের পরিবেশ। যদি ফোন সবসময় চোখের সামনে থাকে, আমরা ডিস্ট্র্যাক্ট হবই। ওই ফোনের একটা নোটিফিকেশন আমাদের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে আসে। কে মেসেজ করলো, কে লাইক করলো, কে আবার মিমস পাঠালো। আমাদের এনভায়রনমেন্ট আমাদের বিহেভিয়ার সেট করে। তাই কাজের সময় ফোন দূরে রাখুন, স্টাডি টেবিল ক্লিন রাখুন, স্পেসিফিক ওয়ার্ক জোন তৈরি করুন, টক্সিক মানুষদের থেকে দূরে থাকুন। আপনি যদি গ্রোথ চান, তাহলে এমন পরিবেশ বানান যেখানে প্রোগ্রেস ইজি হয় আর ডিস্ট্রাকশন হার্ড হয়। মোটিভেশন ডেঞ্জারাস, কারণ এটা টেম্পোরারি। একদিন থাকবে, একদিন থাকবে না। আপনি যদি মোটিভেশনের ওপর ডিপেন্ড করে থাকেন, তাহলে আপনার লাইফ র্যান্ডম হবে, আর সিস্টেম আপনাকে ফ্রিডম দেয়। এই যেমন প্রতিদিন সকাল 7টায় উঠব, প্রতিদিন 1 ঘন্টা নিজের স্কিল ইমপ্রুভ করব, প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করব। যখন কাজ হ্যাবিট হয়ে যায়, তখন আর ড্রামা লাগে না, এক্সকিউজেস লাগে না। রিমেম্বার, উইনার্স ডোন্ট রিলাই অন মোটিভেশন, দে রিলাই অন সিস্টেমস। বাস্তবে আপনার লাইফ চেঞ্জ হবে প্রতিদিনের রুটিন ফলো করে। গ্রোথ আর কমফোর্ট একসাথে থাকে না। ভোরে ওঠা আনকমফোর্টেবল, ওয়ার্কআউট করা আনকমফোর্টেবল, এই যে ক্যামেরার সামনে বলা এটাও আনকমফোর্টেবল। কিন্তু ডিসকমফোর্ট মানেই রং পাত না। অনেক সময় ডিসকমফোর্ট মানেই গ্রোথ। আজ থেকেই রুল করুন, প্রতিদিন একটা ডিসকমফোর্ট কাজ করবেন। আর এই ছোট ছোট চেঞ্জগুলোই বড় কনফিডেন্স তৈরি করে। একটা এক্সট্রা অর্ডিনারি লাইফ চাইলে অর্ডিনারি ডিসকমফোর্ট অ্যাকসেপ্ট করতেই হবে। আপনার লাইফ চেঞ্জ হবে না যতক্ষণ না অবধি আপনি নিজের আইডেন্টিটি চেঞ্জ করছেন। লোকে আপনাকে নিয়ে কে কি বললো, কে কি ভাবলো, এটা অতটা বেশি ম্যাটার করে না যতটা আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন, কি বলছেন, সেটা ম্যাটার করে। আপনি যদি মনে করেন আমি তো ল্যাদখোর, আমি আনলাকি, আমি তো পারি না, তাহলে আপনার মাইন্ড সেটাই অ্যাকসেপ্ট করে নেবে, আর এটাই আপনার আইডেন্টিটি হয়ে দাঁড়াবে। কিন্তু আজ থেকে বলুন, আমি খুব কঠোর পরিশ্রম করি, আমি ডিসিপ্লিন, আমি নিজেই নিজের ফিউচার তৈরি করি।
আই অ্যাম দ্য গ্রেটেস্ট পারসন, আই অ্যাম দ্য বেস্ট। আর এভাবে আইডেন্টিটি চেঞ্জ করলে আপনার বিহেভিয়ারও চেঞ্জ হবে, আর আপনার বিহেভিয়ার চেঞ্জ হলে আপনার রেজাল্টও চেঞ্জ হবে। তাই নিজেকে নতুনভাবে ডিফাইন করুন। জীবন বদলাতে কোনো মিরাকেল লাগে না, লাগে একটা অনেস্ট ডিসিশন। আজ আপনি ডিসাইড করতে পারেন, আর এক্সকিউজ না, আর ওভার থিঙ্কিং না, আর পারফেক্ট টাইমের অপেক্ষা না। শুধু একটা ছোট্ট স্টেপ নিন, কারণ চিন্তা আপনাকে ক্লান্ত করে, কাজ আপনাকে বদলে দেয়। আপনার ফিউচার আজকে আপনার অ্যাকশনের উপর দাঁড়িয়ে আছে, কাল নয়, আজ, এক্ষুনি। তাই আজকের ভিডিওটা যদি আপনার চিন্তাধারায় একটু পরিবর্তন এনে থাকে, তাহলে শুধু দেখে চলে যেও না। এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে লাইক দাও, আর স্পটিফাই ফলো করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যাও। কারণ আমি শুধু ভিডিও বানাই না, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করি, এক নতুন চিন্তাধারার এক নতুন বাঙালি প্রজন্ম। মনে রাখবেন, আপনার স্বপ্নের জীবন আপনার অপেক্ষা করে আছে।